I will take this great opportunity to welcome you and host you in one of the Maasai village. Maasai village is well organized and traditional. Also, the village is a conference. We have inner and outer fence. In the village, we are living as 4 families, and each family has their own gates. And also in the village, we have some activities like we have a traditional song, and our song is just about rite of passage, like naming of children, and also circumcision. Actually, in the village, really, Maasai, we are pastoralism. We keep cows, sheep, and goat for living. Yeah, so really, you're so much welcome. Yeah, feel at home. Can attack us. And actually, this is a small. আপনাদের যেমন বলেছিলাম আমরা চলে আসলাম মাসাই ভিলেজে। এটা হচ্ছে ওদের উপজাতি, মাসাই উপজাতিদের যে ভিলেজ, ওদের লাইফস্টাইল, এটা সম্পর্কে আমরা দেখার জন্য এসেছিলাম। এটা অ্যাম্বাসলি ন্যাশনাল পার্কের ভেতরেই একটা জায়গা, আলাদা করে দেওয়া, বাট এটার জন্য আলাদা করে আমাদের একটা পেমেন্ট করতে হয়েছে, নিয়ার অ্যাবাউট $30 পার পারসন পে করে। দেন হচ্ছে আমাদের ওদের লাইফস্টাইল সম্পর্কে ওরা একটা ধারণা দেয়। এটা মোটামুটি ফিক্স আপ করার মতোই থাকে। ওরা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছিল এবং বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে ওরা আমাদেরকে একটা ধারণা দেয়। স্ক্রিনে দেখা যাচ্ছে যে ওদের যে ভিলেজ, ওরা কিভাবে লাইফ লিড করে, ওদের বাসা কেমন, এই ব্যাপারগুলোতে ওরা আমাদেরকে একটা They are welcoming us. Yeah, there is a welcome sign. ট্রেডিশনাল মাসাই ওয়ে। ওরা যেভাবে ওয়েলকাম করে আমাদেরকে, ওরা ওয়েলকাম করতেছে এবং ওরা একটা পারফরমেন্স করতেছে। দে আর শোয়িং যে আমাদেরকে ওরা ওয়েলকাম করতেছে। এটা ওদের ভিলেজের গেট এখানে। দেন ওদের পারফরমেন্সের সাথে ওরা আমাদেরকে রিকোয়েস্ট করে যাতে আমরা ওদের সাথে জয়েন করি, আমাদেরকে ডেকে নিয়ে যায় এবং আমরা ওদের সাথে গিয়ে দাঁড়াই। ওরা ওদের পারফরমেন্সটা কন্টিনিউ করে, বিভিন্ন ধরনের গান, যদিও আমরা কিছুই বুঝতে পারছিলাম না, বাট বুঝছিলাম যে ওরা আমাদেরকে ওয়েলকাম করছে এবং রিলেটেড টু দ্যাট বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। সো আমরা ওদের সাথে গিয়ে দাঁড়াই এবং ওরা টিল কন্টিনিউ করে এবং ওরা আমাদেরকে ওদের কিছু যে অর্নামেন্টসগুলো আছে ওটা পরিয়ে দেয় যাতে আমরা ওদের অন্তর্ভুক্ত হতে পারি। দেন আমরা ওদের কিছু অর্নামেন্টস পরি এবং ওরা ওদের ডান্স এবং পারফরমেন্সগুলো কন্টিনিউ করছিল। যদিও কিছুই বুঝতে পারছিলাম না কি বলছে, বাট খুবই উৎফুল্লতার সাথে যে তারা কিছু বলছিল, যদিও ভাষা বোঝা যায় না, বাট অঙ্গভঙ্গি, অ্যাক্টিং সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছিল যে তারা আমাদেরকে ওয়েলকামই করতে চাচ্ছে। তাদের সাথে ডান্স করার জন্য আমাদেরকে বারবার বলছিল, যদিও আমরা বুঝতেছিলাম না কী করবো। জাস্ট ওদের সাথে আমরা সঙ্গ দিই এবং ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, ওদের পারফরমেন্সগুলো উপভোগ করছিলাম বিভিন্নভাবে। দেন হচ্ছে ওরা ওদের পারফরমেন্সটি শেষ করে আস্তে ধীরে।
পারফরমেন্স শেষ করার পরে তারপর আমরা অন্যান্য অ্যাক্টিভিটির দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। দেন ওদের পারফরমেন্স শেষ হয়ে যায়, আমরা কিছু ছবি তুলি ওদের সাথে, ফুল টিমের সাথে। ওরা মূলত একটা ফ্যামিলির জন্য এক একটা ভিলেজ ছোট ছোট করে করা, একটা কমিউনিটি বলা যায়। সবাই একজন আরেকজনের কাজিন বা রিলেটিভ, ওদের ওয়াইফস ফ্যামিলি, এরকমভাবেই সবাই, বাট একটা ফ্যামিলির অন্তর্ভুক্ত ছিল সবাই। দেন হচ্ছে ওরা আমাদেরকে বসতে দেয়। ভেতরে যাওয়ার আগে আমরা বসি এবং ওদের বিভিন্ন গাছ, ওরা তো সব কিছুই ন্যাচারাল ওয়েতেই করে, ওদের বিভিন্ন ঔষধি গাছ সম্পর্কে আমাদের বর্ণনা দিচ্ছিল যে কোনটা খেলে কি হয়। এবং ওদের একটা মজার বিষয় হচ্ছে, ওদের ছোট থাকতেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের যিনি এখানে হাউসের, উনি হচ্ছে গিয়ে ওদের যে মেইন, ওনার ছেলে, ওর হচ্ছে সামনের নিচের দুটো দাঁত নেই। তো দাঁত না থাকার কারণ হচ্ছে ওরা তো অত্যাধুনিক চিকিৎসার সাথে একেবারেই রিলেটেড না। ওরা দাঁতটা ভেঙে দেয় ছোট থাকতেই, যাতে হচ্ছে কারো যদি মুখ লক হয়ে যায়, মানে খাবার না নিতে পারে, তখন ওই দাঁতের ওই অংশটা দিয়ে ছোট ধরনের পাইপ বা কিছু একটা দিয়ে ওরা লিকুইড জাতীয় খাবার প্রোভাইড করে। সো এটার জন্য ওদের ছোটোবেলা থেকেই দাঁতটা ভাঙা থাকে। দেন হচ্ছে ওরা আমাদেরকে ট্রেডিশনাল ওয়েতে আগুন কিভাবে ধরাতে হয় এটা দেখায়। এই জিনিসটা আমি ছোটোবেলায় অনেকবার ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি এই রিলেটেড চ্যানেলগুলোতে দেখিয়েছি, যে ওরা মানে বিভিন্ন এরকম প্রোগ্রামগুলোতে যে এইভাবে কীভাবে আগুন ধরাতে হয় ন্যাচারাল ওয়েতে। অনেকটা জিনিসটা আমি আসলে সামনাসামনি দেখলাম, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। কিছুটা কষ্টসাধ্যই মনে হলো ব্যাপারটা, যদিও খুব একটা স্মুথ না। অনেকক্ষণ কাঠের সাথে কাঠ ঘষতে ঘষতে তারপরে আগুনটা জ্বলে ওঠে। এখানে নেক্সট দেখতে পাচ্ছেন কিভাবে আগুন ধরিয়েছে তা। So we do break the dunk like this. Uzina mama mama, ito may video yun. Roll na ngay. Di ba? Elom elangan. Dagi kan mengalai. Lang. This is smoke. Yeah. It seems like we are seeing Man vs. Wild live. এভাবে অনেকক্ষণ তারা ওই দুটো কাঠের দণ্ডকে ঘষতে থাকে এবং ঘষতে ঘষতে বেশ পরিশ্রম মনে হচ্ছিল। একজনের পরে সেকেন্ড জন শিফট হয়ে আবার অনেকক্ষণ করতে থাকে। নিয়ার অ্যাবাউট 7-8 মিনিট থেকে 10 মিনিট হবে তাদের ওভারঅল টাইম লেগে গেছিলো এই জায়গাটাতে। করতে 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 একটা টাইমে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে, একটু দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরাতে, আস্তে আস্তে কিছুটা ধোঁয়া আসতে থাকে। যেই যখনই ধোঁয়াটা আসতে থাকে আস্তে 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 একদম খুব মৃদুভাবে লক্ষ্য করা যায় যে ধোঁয়া আসছে। তারপরও ওরা একজন আরেকজন করে ট্রান্সফার করে করে কাজটা করতে থাকে। ধোঁয়া যখনই বের হওয়া শুরু করে দেয় তখন হচ্ছে ওরা আস্তে ধীরে ওই ফ্লেমগুলো যে আছে আশেপাশের যেটা ছিল, ফ্লেমগুলোর সাথে কিছুটা কাছে এনে দেয়। আমার মনে হয় লক্ষ্য করা যাচ্ছে ধোঁয়া উঠে গেছে এবং ওরা ফ্লেমগুলো দিয়ে কাউ ডাং বা হাতির ডাং যেটা থাকে ওই জিনিসগুলো দিয়ে দেয়। ওই শুকনো ওই পদার্থটা আসলে জ্বলতে খুব সাহায্য করে, এই জন্য হয়তো বাট ওরা ইউজ করে। ওটা দিয়েই মূলত ওরা ইভেন রান্না বান্না যে করে ওরা এভাবেই আগুন ধরিয়েই করে। আগুন ধরানোর যে কাজটা ওটা এভাবেই করে তারা। এখনও ওদের কথা মতো আমি জানি না এটা কতটা সত্যতা আছে, এখন ওরা আধুনিক কিছু ইউজ করে কিনা, বাট ওরা যেটা আমাদেরকে বললো ওরা এখনও ওদের ট্রেডিশনাল ওয়েতেই আগুন ধরায়। প্রতিদিন রান্নার জন্য বা অন্যান্য কাজের জন্য যদি কখনো আগুন তাদেরকে ধরাতে হয় তারা এই পদ্ধতি ফলো করেই তারা আগুনটা মূলত ধরায়। তো ওনাদের লাইফস্টাইলের এটা একটা পার্ট ছিল। দেখাই যাচ্ছে আগুন একদম ধরে গেছে। ওরা তখনই শুকনো কিছু খড় থাকে ওটা দিয়ে দেয় এবং পুরোপুরি আগুনটা ধরে যায়। এভাবেই নাকি ওনারা প্রতিদিন আগুন ধরায় এবং তাদের দৈনন্দিন জীবনের চাহিদাটা তারা পূরণ করে থাকে।
Hi, Alex. Yes, hello. My name is Alex. I hope you have been told more about the house. Yeah? Yeah. No issue. We'll go down. Yeah, sure. This is a polythene paper whereby during the rainy time, to prevent us from the rainy water to enter inside of the house. Okay. So during the rainy season, the water will not enter inside of the house because of the polythene paper. Polythene. Okay. Yeah. And I think we have been told that this is the work of ladies to build the houses Yeah. using cow dung Go down. mixed with some ashes. Okay. Yeah. So like us to get inside of it and mind your head. Shoe? Mind your head. Okay. এটা হচ্ছে মাসাইদের হাউস। মূলত ওরা ব্যাচেলারদের এটা হাউসটা আমাদেরকে শো করেছে, যেটা আমাদেরকে অ্যালেক্স বললেন যে এটা ওর বাসা। এখানে ইউজুয়ালি ব্যাচেলার অথবা জাস্ট বিয়ের পরে কিছুদিন ওরা এখানে থাকে। এটা ওদের স্মল হাউস। আর যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাউয়ের স্কিন দিয়ে তৈরি করা ওদের বেডশিটের মতো বলা যেতে পারে। এখানে মূলত দুইটা গরুকে স্কিনকে ওরা জয়েন করে এরকম কিছু বানিয়েছে। একেবারেই আধুনিক জগতের সাথে ওরা রিলেটেড না, এবং এটাতেই তারা ঘুমায়, আর কিছুই না, কোনো ম্যাট্রেস বা আদার কিছুই নেই। এটা ওদের বেড, এখানে তারা ঘুমানোর জন্য এটা ইউজ করা হয়। দেখতে তো এমনি বোঝা যাচ্ছে, খুব একটা বোঝা যায় না যেটা একদমই চামড়া দিয়ে করা, একদমই শুকনো। জিনিসটা আমরা টাচ করে দেখেছি যে নর্মাল থাকে। আর এটা হচ্ছে ওদের কিচেন, এখানে রান্না করে। এবং ও বলছিল যে আমরা যেভাবে দেখালাম যে আগুন কিভাবে ধরাতে হয়, এভাবে আগুন ধরিয়ে আমরা এখানে রান্না করেছি। খুব একটা আধুনিক বাসনপত্র ওদের আছে বলে আমার মনে হলো না। আমি জিজ্ঞেস করেছিলাম, যদিও ও বলল স্টিলের কিছু বা পাশে একটি পাত্র দেখতে পাচ্ছি, এর রিলেটেড কিছু দিয়েই ওরা হয়তো বা তৈরি করে। ছোট্ট একটা উইন্ডোর মতো দেখা যাচ্ছে, এটা আছে ফ্লেমটা বের হয়ে যাওয়ার জন্য, এবং দরজা আছে, দরজা দিয়ে ফ্লেমটা বের হয়ে যায় এবং রাত একটু কিছুটা আলো প্রবেশ করে ঘরের ভেতরে এই ছোট্ট উইন্ডোটা দিয়ে। What kind of cooking pot you use? খুবই সাধারণ জীবনযাপনের মতোই মনে হলো। আর একদমই আধুনিক লাইফের চেয়ে অনেক বেশি দূরে আছে, এবং ওরা ওদের ট্রেডিশনটাকে এভাবেই ধরে রাখতে চায়। নতুন সভ্যতা খুব একটা দেখতে চায় না। জাস্ট শুধু দেখলাম ওদের হাতে ফোন আছে, স্মার্টফোনই আছে। এখন তারা যে আসলে জিনিসটা তো ফুলটাই পেইড, এটা একটা কমার্শিয়াল ওয়েতে ওদের জীবনধারা দেখার একটা ওয়ে বলা যেতে পারে। কিন্তু আমরা আসলে আর নিউ ম্যারিড কাপল ফ্যামিলি হাউসগুলো একটু ডিফারেন্ট হয়, ওটা মেবি ওরা হাইডেড থাকে। যদি যেটা ওপেন করেছে এটা ব্যাচেলার হাউস জন্যই তারা ওপেন করেছে। So, do you have any question about the village? Because we have been dealing with only two sections. We like to see the work of the ladies. You know, our mothers, they're really, they have missed informal education. But they have come with an ideas for making their bracelets, necklaces. And something you like it, you just pick, then I hold for you. Then after the line, I'll give you the price. Hello, let's come close. Yeah. How much? Later. We collect first, then I'll give you the price. You can take and then later you take. Hi, Mama. Na ndogri. Ana ma. Ngo. Oh, na dweni. This one. This one necklace. Endro. Madam. Yes. You want to try this one? It's a Masai fabric.
Like this. Knife teeth, you take like this. Look nice. You look like Masai. Yeah. If you want this one, I can hold for you. ওরা আসলে আমাকে ওদের ড্রেসটা পরিয়ে দিচ্ছিল, যেটা ওরা উপরে চাদরের মতো ইউজ করে, বাট আমি ওটা নিতে যাচ্ছিলাম না। ছোটোখাটো কিছু খুঁজছিলাম অ্যাজ এ সুভিনিয়ার হিসাবে যাতে নিয়ে যেতে পারি। বেসিকলি ওদের এই জিনিসগুলো বেশ এক্সপেন্সিভ, কারণ এটাও না ওরা কাইন্ডা একদমই হ্যান্ডমেড রাখে, তো তারপরে হচ্ছে স্পেসিফিকলি আসলে ইউরোপিয়ানরা আসে, ওরা এগুলো নিয়ে যায়, ওদেরকে টাকা দিতে চায়, দান স্বরূপই দিতে চায়, আসলে চ্যারিটি করে পুরোটাই। বাট আমাদের পার্সপেক্টিভে আসলে জিনিসগুলো একটু এক্সপেন্সিভই মনে হচ্ছিল। ওকে, এখানে সব কিছুই হ্যান্ডমেড। All things are made in so all things are made from handmade. the Masai, yeah. They are all are handmade things over here. A little bit expensive, but it's kind of charity, suppose, because এখানে ওনারা যেটা বানায় এটা ওদের সবগুলো ভিলেজে ওরা স্প্লিট করে দেয়, so it's kind of like that. So my name is Edwin, my side, and you? Mehbin. Maybe? M. So negotiation. When I say my price, you can say your price. Okay. No fixed price. Okay. So in shilling, 3,500. Oh, We can show. You can try to us, no Okay. problem. Yeah. Before. Can 300? 3,000. 300. So not this one, not this one. For me, 3,000. I come down, you come up. Yeah. Okay. 500. 500. 500. Okay, because I would like you to be happy, and then my community to be happy. Just make 2,000. This one, so we can show like us. 500 is too low. Just make 2,000. No, it's very expensive. 2,000. I have to write. Yeah. 800 লেখা দেবে। 1000 বলে দাও। 800 বলি, লাস্টে 1000 দিয়ে শেষ করে দেবো। Okay, 800. Okay, because of you and the village, just make 1,500. Okay, make it 1,000. Okay. 1,000. Okay, 1,200. No, 1,000. Let's check 100 with 1,000. No, 1,000. Final with 1,000. Okay. And then, and I make that here. Okay. Actually, it's nothing. মানে এটা অ্যাকচুয়ালি ওদেরকে চ্যারিটি করা, ওরা একটা প্রাইস আস্ক করে এন্ড আমাদের একটা প্রাইস বলতে হয়, এভাবে ইটস আ কাইন্ড অফ আ গেম। সো লাস্টে 1,000 দিয়ে এটা আমি কিনছি। অ্যাকচুয়ালি এটা ওনাদেরকে কিছু দান করার মতো। ওদের অনেকগুলো ভিলেজেস আছে, ওরা এইখান থেকে যে টাকাটা আসে ওটা ওরা শেয়ার করে নেয়। এটা সব দোকান আলাদা আলাদা হলেও অ্যাকচুয়ালি এটা ওদের একটাই জায়গা, জাস্ট এক একজন এক একটা মেক করেছে, সামথিং লাইক দ্যাট। আমরা চলে যাই ওদের যে স্কুল আছে, তো ওরা বললো যে এটা এই চ্যারিটির টাকা বা বিভিন্ন টাকা দিয়ে ওরা মোটামুটি একটা বিল্ডিংয়ের মতো তৈরি করেছে বাচ্চাদের স্কুলিংয়ের জন্য। কিছুটা বিল্ডিং এটা একটা ফুললি, খুব বেশি কিছু উন্নত কিছু না, বাট ওদের হাউস বা অন্যান্য জিনিসের থেকে বিল্ডিং এটা একটা ফুল বিল্ডিং। আমাদের গ্রামের স্কুলগুলো যেরকম হয় অনেকটা ওই ধরনেরই স্কুল বলা যেতে পারে। বাচ্চারা বেশ প্লেফুল ছিল, খেলা করছিল, আমাদের সাথে হাই ফাইভ দিচ্ছিল। দেন হচ্ছে ওরা আমাদের টিচারের সাথে ইন্ট্রোডিউস করে দেয়।
পাথরগুলো দেখতে পাচ্ছেন, পোড়া পাথর। এগুলো বেসিক্যালি আমরা যেটা কিলিমানজারো দেখিয়েছিলাম আগে, ওখান থেকে যখন অ্যাক্টিভ ভলকানো থ্রো করে তখন এই পাথরগুলো এখানে এসে পড়েছে, ওটা ওরা কালেক্ট করে রেখে দিয়েছে। এভাবেই মাসাই ভিলেজ সম্পর্কে আইডিয়া নিয়ে আমরা রওনা দিই, আমাদের আবারও ওয়াইল্ড লাইফ সাফারিটা শুরু করি। থ্যাংক